বন্ধুরা, আমাদের পৃথিবী অসংখ্য বিশেষ ও রহস্যময় স্থানে ভরপুর, কিন্তু সেগুলোর মধ্যে মাত্র কয়েকটি বেছে নেওয়া স্থানই মানুষের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। হোক সেটা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট, প্রায় ৬,৪০০ বছর আগে নির্মিত পিরামিড, চীনের গ্রেট ওয়াল, কিংবা সমুদ্রের সবচেয়ে গভীর স্থান মারিয়ানা ট্রেঞ্চ। কিন্তু আজ আমরা পৃথিবীতে থাকা এমন কিছু আশ্চর্যজনক ও অনন্য স্থানের কথা জানব, যেগুলোর সম্পর্কে বেশিরভাগ মানুষই জানে না। আর এই জায়গাগুলো যখন আপনি দেখবেন, তখন আপনার চোখও বিস্ময়ে ঝলমল করে উঠবে। তাই এই রোমাঞ্চকর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সালার দে উইউনি। বন্ধুরা, এই জায়গাটিকে পৃথিবীর অন্যতম সবচেয়ে অনন্য ও প্রাকৃতিক বিস্ময় হিসেবে ধরা হয়, কারণ এখানে এসে মনে হয় যেন আকাশ আর পৃথিবী এক হয়ে গেছে। আসলে আজ থেকে প্রায় ৪০,০০০ বছর আগে এখানে বিশাল একটি জলাশয় ছিল। চারদিক পাহাড়ে ঘেরা থাকার কারণে সেই জলাশয়ের পানি হাজার হাজার বছর ধরে এখানেই জমেছিল। ধীরে ধীরে সূর্যের তাপে এই বিপুল পরিমাণ পানি বাষ্পীভূত হয়ে যায়, এবং তার ফলেই এখানে তৈরি হয় পুরু লবণের স্তর। এই কারণেই এখানকার জমি সাদা রঙের দেখা যায়। আমেরিকার আন্দিজ পর্বতমালার কাছে বলিভিয়ায় অবস্থিত এই প্রায় ৬০,০০০ বর্গ কিলোমিটার এলাকা বর্ষাকালে তার আসল জাদু দেখায়। তখন এই লবণের মাঠের ওপর পানির একটি পাতলা স্তর জমে যায়, যা একে বিশাল আয়নার মতো করে তোলে। কিছু শিলা বাদ দিলে প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই লবণের সমতল মাঠ পুরোপুরি সমান। এই কারণেই যখন এটি আয়নায় পরিণত হয়, তখন দূর দূরান্ত পর্যন্ত তাকিয়েও বোঝা যায় না কোথায় পৃথিবী শেষ হয়েছে আর কোথা থেকে আকাশ শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই আয়না, যার মধ্যে প্রায় ১০ বিলিয়ন টন লবণ রয়েছে, তার ওপর হাঁটলে আপনার মনে হবে যেন আপনি আকাশে মেঘের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। আর রাতের বেলা এখানকার দৃশ্য যে কাউকে মুগ্ধ করার জন্য যথেষ্ট, কারণ তখন আকাশের তারাগুলো আপনাকে মনে হবে যেন মাটির ওপরই ঝলমল করে জ্বলছে। সন ডুং কেভ। ভিয়েতনামে অবস্থিত সন ডুং গুহাকে বিশ্বের সবচেয়ে বড় গুহা হিসেবে ধরা হয়। এই গুহাটি প্রায় ৯ কিলোমিটার লম্বা এবং প্রায় ১৫০ মিটার উঁচু, অর্থাৎ এর ভেতরে চাইলে প্রায় ১৫ তলা একটি ভবনও দাঁড় করানো সম্ভব। এই গুহার ভেতরে রয়েছে অসংখ্য গভীর খাদ ও সুড়ঙ্গ, যেগুলোর মধ্য দিয়ে বয়ে চলেছে একাধিক নদী ও ঝর্ণা। সন ডুং গুহা নিজের ভেতরেই ১৫০টিরও বেশি ছোট বড় গুহাকে ধারণ করে রেখেছে। বলা হয় এই গুহা এতটাই জটিল যে এখানে অনেক মানুষ হারিয়েও গেছেন, কারণ এটি কোনো গোলকধাঁধার চেয়ে কম নয়। এই কারণেই কোনো পর্যটক যদি সন ডুং গুহা দেখতে যেতে চান, তাহলে অবশ্যই অভিজ্ঞ গাইডের সঙ্গে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এখনও পর্যন্ত গবেষকরা এই গুহার প্রায় ৪০% অংশই অনুসন্ধান করতে পেরেছেন। বাকি ৬০% কী রয়েছে তা আজও অজানা রহস্যই রয়ে গেছে, কারণ গুহার অতল গভীরে নেমে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে কেউই সাহস করে না। আপনাকে জানিয়ে রাখি, এই গুহাটি লাইমস্টোন দিয়ে তৈরি এবং এর বয়স আনুমানিক ২০ থেকে ৫০ লক্ষ বছরেরও বেশি। মানুষ প্রথমবার এই গুহার সন্ধান পায় ১৯৯১ সালে। এরপর ২০০৯ সালে ব্রিটিশ ও ভিয়েতনামি অভিযাত্রীরা একসঙ্গে এই গুহার পূর্ণাঙ্গ সমীক্ষা করেন। ঘন পাহাড়ের ভেতরে লুকিয়ে থাকা এই আলাদা এক জগৎ দেখে তাদের চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গিয়েছিল। এই গুহার ভেতরে পাওয়া যায় নানা প্রজাতির প্রাণী, উদ্ভিদ এবং জীবজগৎ, যাদের ইতিহাস লাখ লাখ বছর পুরনো। তবে এখানে পৌঁছানো অত্যন্ত কঠিন হওয়ায় প্রতি বছর প্রায় ১,০০০ জন পর্যটকই সন ডুং গুহার এই ভব্যতা নিজের চোখে দেখার সুযোগ পান। পালপিট রক। বন্ধুরা, নরওয়েকে বিশ্বের অন্যতম সবচেয়ে সুন্দর দেশ বলা হয়। ২.৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত সমতল এলাকা, গাছপালা ঘেরা উঁচু পাহাড় আর মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। কিন্তু সেই পর্যটকদের মধ্যে খুব কম সংখ্যকই পালপিট রক পর্যন্ত পৌঁছতে পারেন। আসলে এটি একটি শুষ্ক ও পাথুরে পাহাড়ি এলাকা, যেখানে পৌঁছতে প্রায় ৭ কিলোমিটার হেঁটে যেতে হয়। এরপর আপনি প্রায় ২,০০০ ফুট উঁচু এই বিশাল চূড়ায় দাঁড়িয়ে চারপাশের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন। যদিও এই চূড়াটির প্রস্থ প্রায় ২৫ মিটার, তবুও জায়গাটি অত্যন্ত বিপজ্জনক। এখান থেকে পড়ে গিয়ে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। এই কারণেই কয়েক বছর আগে নরওয়ে সরকার এখানে স্টিলের রেলিং বসানোর কথা ভেবেছিল, কিন্তু এতে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করা হয়। আগে এই স্বর্গীয় দৃশ্য দেখার জন্য খুব কম সংখ্যক মানুষই কষ্টসাধ্য হাইকিং করে পালপিট রক পর্যন্ত পৌঁছতেন। কিন্তু হলিউড অভিনেতা টম ক্রুজের সিনেমা মিশন ইম্পসিবল পার্ট 6-এ যখন এই জায়গার অসাধারণ দৃশ্য দেখানো হয়, তখন থেকেই এখানে পর্যটকের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায়। ইয়ানার দাগ। বন্ধুরা, আজারবাইজানের রাজধানী বাকু থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় অবস্থিত একটি ছোট পাহাড়। এই পাহাড়টি গত প্রায় ৪,০০০ বছর ধরে কখনো না নেভে যাওয়া আগুনে জ্বলছে। ঝড়, তুফান, প্রবল বৃষ্টি কিংবা ঘূর্ণিঝড়, এমনকি বড় বড় প্রাকৃতিক দুর্যোগও আজ পর্যন্ত এই স্বয়ংক্রিয়ভাবে জ্বলে যাওয়া আগুন নেভাতে পারেনি।
শোনা যায় কিছু মানুষ কৃত্রিম উপায়ে এই আগুন নেভানোর বহু চেষ্টা করেছেন, কিন্তু ইয়ানার দাগের আগুনের গায়ে আজ পর্যন্ত এক ফোঁটাও আঁচ লাগেনি। আজারবাইজানে বসবাসকারী পার্সি বা জোরথ্রুস্ট্রিয়ান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী আগুন হল মানুষ এবং পারলৌকিক জগতের মধ্যে একটি সেতুবন্ধন। তাই এই আগুনকে ঘিরে সেখানে মানুষের নানা বিশ্বাস ও মান্যতা জড়িয়ে আছে। তবে বিজ্ঞানীদের মতে এই পাহাড়ের নিচে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে। পাহাড়ের ছিদ্রযুক্ত অংশ দিয়ে সেই গ্যাস বেরিয়ে এসে যখন বাতাসের সংস্পর্শে আসে তখনই তা জ্বলে ওঠে। এরপর একই জায়গা থেকে ক্রমাগত গ্যাস বেরোতে থাকে এবং আগুনও অবিরাম জ্বলতে থাকে। এভাবেই এই পাহাড়টি বছরের পর বছর ধরে নিজেকে আগুনের চাদরে ঢেকে রেখেছে। কখনো কখনো এই আগুন ছোট একটি প্রদীপের মতো জ্বলে, আবার কখনো 3 থেকে 4 মিটার উচ্চতা পর্যন্ত উঠে ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু এতটাই অনন্য ও আশ্চর্যজনক স্থান হওয়া সত্ত্বেও ইয়ানার দাগ আজও সেই পরিচিতি পায়নি যার প্রকৃতপক্ষে এটি যোগ্য। ব্যালেন্সিং রক্স। বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন স্থানে এমন কিছু পাথর রয়েছে যেগুলো অবাক করার মতো ভাবে মাত্র একটি ছোট অংশের উপর ভর করে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। এই কারণেই এগুলোকে সন্তুলিত পাথর বলা হয়। উদাহরণ হিসেবে ফিনল্যান্ডের প্রায় 7 মিটার চওড়া কুমাকিভি পাথরটির কথা বলা যায়। এই বিশাল পাথরটির নিচে থাকা আরেকটি পাথরের ওপর মাত্র সামান্য অংশে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। একে দেখে মনে হয় যেন ছোট একটা শিশুও ঠেলে দিলে এটি নিচে পড়ে যাবে, কিন্তু বাস্তবে হাজার হাজার বছর ধরে এটি একই জায়গায় দাঁড়িয়ে আছে। এমনকি ভূমিকম্প একে তার স্থান থেকে সরাতে পারেনি। ঠিক একই রকম একটি পাথর ভারতের মহাবলীপুরমেও রয়েছে, যা প্রায় 1200 বছর ধরে মারাত্মক অবস্থায় হেলে দাঁড়িয়ে আছে। কৃষ্ণা বাটারবল নামে পরিচিত এই বিখ্যাত পাথরটির ওজন প্রায় 250 টন, অথচ এটি মাত্র 2 বর্গফুট জায়গার ওপর ভর করেই দাঁড়িয়ে আছে। এই সব ব্যালেন্সিং রক আজও মানুষের কাছে প্রকৃতির এক অবিশ্বাস্য আশ্চর্য হয়ে রয়েছে। অন্যদিকে আমেরিকার ইউটা স্টেট পার্ক নামে একটি জায়গা রয়েছে যেখানে এ ধরনের ব্যালেন্সিং রকের সংখ্যা হাজারেরও বেশি। সেখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস, প্রাচীনকালে বিশাল আকৃতির মানুষেরাই নাকি এই পাথরগুলো একটার উপর আরেকটা সাজিয়ে রেখেছিল, কারণ প্রাকৃতিকভাবে এমনটা হওয়া অসম্ভব, তাই তারা মনে করে। কিন্তু বিজ্ঞানীদের মতে একসময় এই এলাকায় দীর্ঘদিন ধরে পানি প্রবাহিত হতো। সেই পানির স্রোতে শিলাগুলোর মাঝের অংশ ধীরে ধীরে ক্ষয় হয়ে যেত, যাকে ইরোশন প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ এই পাথরগুলো আসলে একটার ওপর আরেকটা রাখা নয়, বরং শুরুতেই একসাথে যুক্ত ছিল, পরে মাঝখানের অংশ পানি ক্ষয় করে নিয়ে গেছে, ফলে এগুলো আজ এমন ভারসাম্যপূর্ণ আকারে দাঁড়িয়ে আছে। আবার কিছু বিশেষজ্ঞের মতে এই শিলাগুলোর গঠন প্রথমে ছোট পাথর থেকেই শুরু হয়, কিন্তু কয়েক হাজার বছরের মধ্যে মাটির ওপর জমে থাকা সেডিমেন্ট বা মাটির অবশিষ্টাংশ ধীরে ধীরে লেগে যেতে থাকে। এর ফলেই সময়ের সাথে সাথে এই পাথরগুলোর আকার ক্রমশ বড় হতে থাকে। নাজকা লাইন্স। বছরের পর বছর ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা পৃথিবীর এমন অনেক জায়গা আছে যাদের রহস্য আজও রহস্য রয়ে গেছে। ঠিক তেমনই এক বিস্ময়কর রহস্য হল পেরুর নাজকা লাইন্স। আসলে আপনি যদি পেরুর রাজধানী লিমা থেকে প্রায় 400 কিলোমিটার দক্ষিণে যান, তাহলে মাটির ওপর আঁকা কিছু অদ্ভুত আকৃতি দেখতে পাবেন। প্রায় 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই রেখাগুলোকেই নাজকা লাইন্স বলা হয়। এর মধ্যে কিছু রেখা প্রায় 30 মিটার চওড়া এবং প্রায় 9 কিলোমিটার পর্যন্ত লম্বা। এই রেখাগুলো প্রথম আবিষ্কৃত হয় 15 শতকে। তখন এগুলোকে কোনো প্রাচীন সভ্যতার তৈরি রাস্তা বলে মনে করা হয়েছিল। কিন্তু 1927 সালে নাজকা লাইন্সের পাশের একটি পাহাড়ে উঠে পুরো এলাকাটি পর্যবেক্ষণ করার পর গবেষকরা বুঝতে পারেন এগুলো আসলে রাস্তা নয়, বরং বিশাল বিশাল অদ্ভুত নকশা বা চিত্র। এই চিত্রগুলোর মধ্যে রয়েছে বানর, টিকটিকি, মাকড়সা, গাছ, উদ্ভিদ ও ফুলের মতো নানা আকৃতি, যেগুলোর গঠন বেশ অস্বাভাবিক। এরপর প্রথম দিকে অনেকেই ধারণা করেন এগুলো হয়তো ভিন গ্রহের প্রাণী, অর্থাৎ এলিয়েনরা তৈরি করেছে। তবে পরবর্তীতে বিশেষজ্ঞদের গবেষণায় জানা যায় নাজকা নামের এক প্রাচীন সভ্যতার মানুষেরা খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টাব্দ 500 সালের মধ্যে তাদের কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে এই রেখাগুলো তৈরি করেছিল। কিন্তু এত বিশাল আকৃতির চিত্র কেন এবং কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তার আসল কারণ আজও রহস্য রয়ে গেছে। তো বন্ধুরা, এই পৃথিবীর এসব অসাধারণ স্থানের মধ্যে আপনি প্রথম কোন জায়গায় ভ্রমণ করতে চান আর আপনার প্রিয় পর্যটন গন্তব্য কোনটি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।